আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজ জয়ের প্রত্যাশা টাইগারদের। জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ফিক্সিং এর অভিযোগে বিপিএল নিলামে না রাখায় বিসিসিআইকে আইনি নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, বিসিবি এটা রিসিভ করেছে। আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব। বুধবার জরুরি সভা ডেকেছে বিসিসিআই। হেড কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক ছাড়াও থাকবেন বোর্ডের শীর্ষ কর্তারা। আলোচনা হবে রোহিত কোহলির ভবিষ্যৎ ও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কাল আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাটলারের হাইলাইন ডিফেন্স সামলাতে বিশেষ পরিকল্পনা প্রতিপক্ষ কোচের। শেষ টি-20 চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। এক সমতায় আগের 2 ম্যাচ শেষ হয়েছে। সিরিজ জয়ে আত্মবিশ্বাসী দুদলই। বাংলাদেশের দুশ্চিন্তায় পেসারদের ব্যয়বহুল বোলিং, যা বিশ্বকাপের আগে চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রাম থেকে মিনহাজ হুসাইনের ক্যামেরায় আশিক রুদ্র রিপোর্ট। চট্টগ্রাম সফরে দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন, যেখানে উপস্থিত স্কোয়াডের সব ক্রিকেটার। সিরিজের আগে যাকে ঘিরে এত কথা, সেই শামীম পাটোয়ারিও যোগ দিয়েছেন। বিপিএল নিলামে কে কোন দল পেল সে আলোচনা মাঠে টেনে আনেননি ক্রিকেটাররা, বরং আইরিশদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্যে সবাই বেশ সিরিয়াস। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হয়েও টাইগারদের কঠিন পরীক্ষা নিচ্ছে, যদিও স্বাগতিকদের ভাবনায় নিজেদের ক্রিকেট। And I think, the best thing we can do is play well. আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ম্যাচ জিতলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। শেষ ম্যাচে আমরা জিতেছি, এটা কাজে দিবে। আশা করি আমরা জিতবো। And then obviously there's a bit of a break. তবে দলের পেস ইউনিট নিয়ে আছে দুশ্চিন্তা। বিশ্বকাপের আগে শেষ সিরিজ, অথচ পেসাররা আগের চেয়ে খরুচে। বিশেষ করে শরীফুল আর সাইফুদ্দিনের ইকোনমি রেট বদলে দিতে পারে বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনা। Look, Ireland have played some good cricket. আমি নির্বাচক নই, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। কখনো আপনি অনেক রান দিবেন, কখনো কৃপণ হবেন। ভালো দিক হচ্ছে এখন প্রচুর টি-20 ম্যাচ হয়, পারফর্ম করার জন্য অনেক সুযোগ পাওয়া যায়। That's what we want. চট্টগ্রামের কন্ডিশনের সাথে দারুণ মানিয়ে নিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটিং উইকেটের সুবিধাও নিতে পারছে। টাইগার স্পিনারদের নিয়ে খুব একটা ভীত নয় আইরিশরা, যেখানে পথপ্রদর্শকের ভূমিকায় টিম টেক্টর। কোন শট খেলবো সেটা আগে থেকে চূড়ান্ত করি না। বোলারের প্রকৃতি বোঝার চেষ্টা করি, আর পিচে আমরা বডি মুভমেন্টকে কাজে লাগাই। আর টি-20 ক্রিকেটে একটু সাহসের সাথে খেলতে হয়। শেষ টি-20তেও পরিবর্তনের সম্ভাবনা টাইগার একাদশে। শামীম পাটোয়ারি আর জাকের আলী জায়গা পেতে পারেন, বাদ পড়তে পারেন তানজিদ তামিম, নুরুল হাসান সোহান। বিপিএল প্রসঙ্গ, সিলেটে হোটেলের রুম খালি পাচ্ছে না দলগুলো, তাই সময় আর ভেন্যু আবার বদলাচ্ছে। 26 ডিসেম্বরের পরিবর্তে কয়েকদিন এগিয়ে ঢাকা থেকে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের। এদিকে এনামুল হক বিজয়ের রিট খারিজ হলেও নিলাম তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন বিসিবিকে। শত অনিশ্চয়তার পরও নিলাম শেষ করতে পেরে কিছুটা নির্ভর বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সামনে। বড়দিন ও নববর্ষের ব্যস্ততার জন্য সিলেটে হোটেল পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। চট্টগ্রামেও আছে সংকট। ফলে সিদ্ধান্ত বদলে ঢাকা থেকে শুরু করতে হচ্ছে দ্বাদশ আসর। তাতে বেড়ে যাবে ভ্রমণের সময়। তাই 26 ডিসেম্বর থেকে কয়েকদিন এগিয়েও আসতে পারে টুর্নামেন্ট। 1 তারিখের আগে রুম পাচ্ছে না। এই সেম থিং হচ্ছে চিটাগংয়েরও অবস্থা। তো সুতরাং আমরা হয়তো যেটা করতে পারি, এটা এখনও প্ল্যানিং স্টেজে আছে, যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে, তারপর চিটাগংয়ে, তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। ফিক্সিং ইস্যুর রেশ কাটছে না। বাদ পড়া 9 ক্রিকেটারের রিট খারিজ করেছে হাইকোর্ট। এনামুল হক বিজয় তবু থামেননি। লিগ্যাল নোটিশ নিয়ে এদিন হাজির হয়েছিলেন ক্রিকেট বোর্ডে, দিয়েছেন সর্বোচ্চ আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। তবে বিসিবি বলছে তথ্য প্রমাণের ভিত্তিতে মোকাবেলা করবে তাদের লিগ্যাল টিম। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে, তো আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু সে কোর্টে গেছে, উই উইল ফাইট আউট। আমাদের কাছে যা আছে এভিডেন্স বলেন, আমাদের যে প্রোটেক্ট করতে হবে, সেটা আমরা আমাদের মতো করে আমাদের লিগ্যাল টিম উইল হ্যান্ডেল। এবার অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে চায় গভর্নিং কাউন্সিল। টিম ম্যানেজমেন্টের নাম পাঠাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে 24 ঘন্টা।
তালিকায় অভিযুক্ত কেউ থাকলে তাদের এক্রিডিটেশন কার্ড দেয়া হবে না। দল বদলেছে, তবে লক্ষ্যটা ঠিক আগের মতোই। দ্বাদশ বিপিএলও টুর্নামেন্ট সেরা হতে চান মেহেদী হাসান মিরাজ। তারুণ্য নির্ভর সিলেট টাইটান্সকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় এই অলরাউন্ডার। বিপিএল নিলাম ফেরায় আকর্ষণ বেড়েছে মত তার। কম বাজেটে ভালো দল, বিপিএল নিলামে সে লক্ষ্য পূরণ হয়েছে সিলেট টাইটান্সের। 95 লাখ টাকা। সিলেট ইজ দ্য হাইয়েস্ট বিড নাও স্যার। নিলামে দেশি তারকাদের জন্য সিলেটের ব্যয় 3.25 কোটি টাকার কম, অথচ এ বাজেটে পারভেজ ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেনের মতো ক্রিকেটারদের নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 29 সিলেট। সরাসরি চুক্তিতে আগে থেকে ছিলেন মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, বিদেশিদের মধ্যে সায়েম আইয়ুব ও মোহাম্মদ আমিররা। বিপিএল ইতিহাসে সিলেটের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ, সেটা 2023 সালে। এবার সমর্থকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন সম্ভাব্য অধিনায়ক মিরাজ। একটা সুন্দর মতন একটা টিম করতে হবে এবং কম বাজেটের ভিতরে, সো আমরা ওইভাবে চেষ্টা করেছি। বিপিএল অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে এবং যে প্লেয়ারগুলো নিয়েছে দেখেন যে অনেক যারা বিপিএলে সবসময় সাকসেসফুল প্লেয়ার তাদেরকে নেওয়া হয়েছে। তারুণ্য নির্ভর দল বলে বেশি উচ্ছ্বসিত মেহেদী মিরাজ। আক্ষেপও আছে নাইম শেখকে না পাওয়া নিয়ে। শেষবার খুলনার হয়ে একই দলে খেলেছিলেন। আমার টিমেই খেলেছিল, আমি খুলনা টিমে খেলেছিলাম, বাট যেহেতু ও ভালো প্রাইজে গিয়েছে অবশ্যই ভালো লাগার বিষয়ের জন্য। শেষ আসরে 355 রান আর 14 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদী মিরাজ। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়েও লক্ষ্যটা পূরণ। যেহেতু লাস্ট ইয়ার বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, চেষ্টা করবো এবারও যেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারি। এক যুগ পর বিপিএলে নিলাম পদ্ধতি ফেরায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী মিরাজ। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, সো আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি, আজকে দেখেছি। যখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, টানা তৃতীয় ড্রয়ে লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। জিরোনার মাঠে 1-1 গোলে ড্র করেছে শাবি আলোনসোর দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে 10 জনের দল নিয়ে টেবিল টপার আর্সেনালকে রুখে দিয়েছে চেলসি। 1-1 সমতায় শেষ হয়েছে লন্ডন ডার্বি। ফ্লোরেন্তিনো পেরেজের কপালে চিন্তার ভাঁজ। ইউরোপের সেরা ক্লাব, স্কোয়াড দুর্দান্ত, সবই তো আছে, কিন্তু কেন যেন সেরা ছন্দ ফিরে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। চাপে আছেন কোচিংয়ের গুরুদায়িত্ব পাওয়া শাবি আলোনসো। গত মৌসুমের হতশ্রী পারফরমেন্স পেছনে ফেলে এবার ভালোই চলছিল সব, তবে হঠাৎই পথভ্রষ্ট মাদ্রিদিস্তারা। বার্সেলোনার চেয়ে 5 পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিল যে দল, তারাই কিনা টানা 3 ম্যাচ জয়হীন, হারিয়েছে শীর্ষস্থানও। লা লিগা টেবিলে রেলিগেশন জোনে থাকা জিরোনার বিপক্ষে সহজ জয়ই তো প্রত্যাশিত ছিল, তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও ম্যাচ জুড়ে হতাশাই সঙ্গী হয়েছে জায়ান্টদের। বারবার আক্রমণ করেও গোল পেতে ঘাম ছুটে গেছে এমবাপ্পে, ভিনিসিয়াসদের। নিজেদের মাঠে প্রথম লিডও নেয় স্বাগতিকরাই। 45 মিনিটে বল জালে জড়িয়ে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন ওনাহি। সমতায় ফিরতে মরিয়া রিয়াল আক্রমণে ছিল বেশ অগোছালো। 24 শটের মাত্র 5টা অন টার্গেটে রাখতে পেরেছে তারা। বারবার ডিবক্স থেকে ব্যর্থ হয়ে ফেরা শাবির দল অবশেষে 67 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়, সেটাও পেনাল্টি থেকে। স্পট কিক থেকে আর ভুল হয়নি এমবাপ্পের। ওই 1-1 স্কোর লাইন নিয়েই শেষ হয় খেলা। লিগের শীর্ষে ফেরার সুযোগটাও হাতছাড়া হয় লস ব্ল্যাঙ্কোদের। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বড় জয়ের সুখস্মৃতি নিয়ে এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে আর্সেনালের মুখোমুখি হয় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে 2 হেভিওয়েট দলের লড়াই শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছে। তবে ম্যাচের 38 মিনিটে ময়েজেস কাইসেদো লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও অবশ্য সফররতদের লিড নিতে দেয়নি তারা। উল্টো 48 মিনিটে ট্রেভো শ্যালোবার গোলে এগিয়ে যায় ব্লুজ।